হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আমি তোমাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, একটু ভিন্ন স্বাদের। এটা নিয়ে নিয়েছি কিছু রসুন পাতাকে একটু কেটে নেব, ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। যাদের আশেপাশে যে রসুন পাতা আছে তারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আগের দিনের মানুষরা রসুন না দিয়ে শুধু রসুন পাতা দিয়ে ধনিয়া দিয়ে ভর্তা করে খেত, ধনিয়া পাতা দিয়ে, বা রসুন পাতা আর শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেত। আমি আজকে রসুন পাতা দিয়ে ধনিয়া পাতা ভর্তা করে আপনাদের দেখাবো কিভাবে করে নিতে হয়। কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখেন গাইস, কেটে নেওয়া হয়ে গেছে। আমার সবগুলো কেটে নেওয়া শেষ, সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নেব। ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি কেটে নেব। ধনিয়া পাতাগুলো আমি কুচিয়ে নিচ্ছি। একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এটার মধ্যে আমি কোনো রসুন দেব না। রসুন পাতা দিয়ে আমার সমস্তটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম চুলার পর। প্যানটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন রসুন কাঁচা কুচিগুলো ভেজে নেব। বেশি তেল দিয়ে ভাজবেন না। রসুন পাতাগুলো এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। দেখেন দিলাম কতগুলা, আর কতটুকু হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কোনো আর রসুন অ্যাড করবো না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। রসুন পাতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, এটাকে আমি ভালো করে ভেজে নেব। ধনিয়া পাতা রসুন পাতা ভালো করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ধনিয়া পাতাগুলো তুলে নিয়েছি, এখন কিছু কাঁচামরিচ ভেজে নেব, দিয়ে নিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিয়ে বেটে নেব। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে বেটে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এখন এক এক করে সব বেটে নেব। প্রথমে আমি লবণ দিয়ে কাঁচামরিচটা বেটে নিচ্ছি। পাতাগুলো বেটে নেব। কাঁচা ঝালটা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দিয়ে এক এক করে ধনিয়া পাতাগুলো ভেজে রাখাগুলো বেটে নেব।
আমি এখন সবটুকু ধনে পাতা বেটে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার রসুন পাতা দিয়ে ধনিয়া পাতা ভর্তা। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক স্বাদ, একবার না খেলে বুঝতে পারবেন না স্বাদ কত। আমার মতো কে কে আছেন পাটাতে ভাত মাখিয়ে খাওয়ার অভ্যাস? আমি ভর্তা বানালে পাটাতে এক মুঠো ভাত নিয়ে মাখিয়ে খেয়ে নিই। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছে, আপনারা একবার বাসা বানাই খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।